বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল একটা দিন। কারণটা তোমরা বুঝতে পারবে ব্লগ ভিডিওটা ফুল দেখলেই। কেটে কেটে দেখলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবে না। তো আজ কেন আমি তোমাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করলাম, আশা করি অনেকে বুঝতেই পেরেছো। চলো, আজ হচ্ছে নভেম্বরের 27 তারিখ, আর বারটা হচ্ছে বুধবার। আজ আমাদের এই যে পথ চলার 9 বছর সফলতা পেল। তো তোমরা আশীর্বাদ করো, এভাবেই যেন আমরা হাতে হাত দিয়ে সারাটা জীবন কাটাতে পারি। এটাই আমার তোমাদের কাছে প্রার্থনা। প্লিজ করো, আমরা যেন এভাবেই হাসি খুশিতে থাকতে পারি সারাটা জীবন বাচ্চা কাচ্চা নিয়ে। আর আজকে আবার ওই যে কাকিদের বাড়ি মৎস্যমুখী আছে, তো সেখানেই যেতে হবে। মা এসেছে ওখানেই, তো মা আবার আমাদের এখানে আসলো পাশাপাশি যেহেতু, সেই কারণে এই গলি আর ও গলি। তো মা একটু আসলো এখন, ওই সকালে হাতে সাথে রান্না করছিল মা। তারপরে আমার এখানে আসলো, আর আমি এখনও কিন্তু স্নান হয়নি। সকালে আমি একবার গিয়েছিলাম, তবে আমি চলে এসেছি, কিছু কাজ ছিল। এই দেখো, আবারও স্নান টান করে ফোনের উপর ফোন, এখন চলেই আসলাম আবার। এসেই খেতে বসেছি। সকালে যেহেতু খাইনি, সেই কারণে সবাই বকাবকি করছিল, তার জন্য দেরি না করে বসে পড়লাম। আর প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা আমি কী বাড়ি এসেছি। তো যাই হোক, সবটা খুলে বললাম না, তবে এটাই প্রার্থনা করব, কাকু যেখানেই আছে ভালো থাক, সুস্থ থাক, এই কামনাই করব। আর আবার বাড়িতে চলে আসলাম। সামনে থাকলে ওই যা হয়, মানে বাড়ি তো সামলাতে হবে, আবার ওই এক জায়গায় গিয়ে ওখানেও গিয়েও একটু কিন্তু যেতে হবে। আর দূরে যদি কোথাও যেতাম তাহলে তার বাড়িতে আসতে হতো না, ওই এক জায়গায় থাকতে হতো। যেহেতু পাশাপাশি বাড়ি, ওই একবার ও বাড়ি একবার এ বাড়ি, এরকমটাই করছি। তবে আজকে ওই সকালের দিকে গিয়েছিলাম আর এখন গিয়েছিলাম, তো সমস্ত জামা কাপড় এসে ওই যে উঠিয়ে নিলাম। উঠিয়ে এবার চলো, সমস্ত জামা কাপড় তো ওই ঘরে রেখেছি, এবার চলো নিয়ে এসে, এই দেখো, নিয়ে এসে ভাঁজ করে তারপরে আবার ছেলেকে আবার রেডি করবো। এই দেখো, তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো, আর ওই দেখো মাম্মাম সোনা ঘুমিয়েছিল কিন্তু উঠে পড়েছে। আর এবার আমাদের কোনো প্রোগ্রাম নেই, তো কেন কি বলো তো, ওই একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওখানেই তোমাদের দাদাভাই দৌড়াদৌড়ি করছে, আর একটা গিফট দিয়েছে কিন্তু আমি তোমাদের দেখাবো। তো আমি জানতাম না ও নিয়ে এসেছে। মা বাবা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই আর সোনা বাবা বেরোবে। তো আমি ভাবছি এখন আর যাব না, কারণ ইচ্ছে করছে না এখন আর যেতে। তবে লাস্ট পর্যন্ত দেখো কি হয়েছে কাণ্ড। তো তোমাদের দাদাভাই তো বলছিল চলো চলো যেতেই হবে, আর ওদিক থেকেও বারবার ফোন করছিল। আমি বললাম এই মাত্রই আমি আসলাম, আমি আর এখন যাবো না। আর মাম্মাম সোনাও যেহেতু ঘুমিয়েছিল, সেই কারণে আমি না না বলছিলাম। এই দেখো, টাটা দিয়ে কিন্তু বেরও হয়েছিল। বের হওয়ার পরে এই দেখো তোমাদের দাদাভাই আবার বললো আমাকেই নিয়ে যাবে। তো এই যে আমি যে কুর্তিটা পরে আছি, এটা কিন্তু তোমাদের দাদাভাই আজকে আমাকে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে এইগুলো যে দেখতে পাচ্ছ, পুরোটাই সারপ্রাইজ দিল। কে বলো তো? দিদি আর জামাইবাবু। তো বেশ লজ্জাও লাগছিল, হাসিও পাচ্ছিল। তবে আমার কাছে, আমি কিন্তু এইসব জিনিস বেশ এনজয় করি, বেশ ভালো লাগে। ছোটোখাটো মুহূর্তগুলো এভাবেই যদি ধরে রাখা যায়, বেশ ভালো লাগে কিন্তু। তো এদিকে আরও দাদা আছে, দাদা আছে, এদিকে জাইম্বু আছে, উঠোনে দাঁড়িয়ে আছে। আর আমাদের কেক কাটা হয়ে গেল, আর ওখান থেকে তো আসতেই দেবে না, তো দিদি বলল 10 মিনিটের জন্য নিয়ে যাচ্ছি। আর দিদিও এখন আবার বাড়ি চলে যাবে, যেহেতু অনেকটা দূর, তার জন্য তাড়াতাড়ি এদিকে হচ্ছিল। আর ওরা আস্তে আস্তে দেরিও হয়ে গেছিলো, কারণ ভাগনাদের পড়া ছিল, পড়া কমপ্লিট করেই এসেছে। স্মৃতি হিসাবে ছবিগুলো উঠিয়ে রাখলাম, কেমন হয়েছে বলো। আর যেহেতু সবার পরীক্ষা চলছে এখন, সেই কারণে কিন্তু এখন থাকার জো নেই। আর এই দেখো, পাটি স্প্রে দিয়ে ভাই বোন হল্লাপাটি, এদের আমি নাম দিয়েছি হল্লাপাটি,
কারণ এরা যেখানেই থাকবে একদম পুরো জমিয়ে রাখবে। আর এই দেখো এখন আমার পালা, দেখো আমাকে কি করে। তোমাদের তো বললামই আমাকে কি করে এখন, দেখো দেখো মনে হচ্ছে আমি শ্যাম্পু করছি মাথায়, পুরো মাথা ভরে গেছে। এই যে আমার দিদি, তো দিদি জাইম্বুকে ধন্যবাদ দিয়ে আমি একদমই ছোট করব না, বলবো এভাবেই তোমরা তোমরা দুজনের পাশে থেকো আর সবাইকে ভালো রেখো, আর তোমরাও অনেক 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 ভালো থেকো। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমি চকলেট কেক ভীষণ ভালোবাসি। আর তোমাদের দাদাভাই আনতো, তবে কি বলো তো, এবার যেহেতু ওই যে ওখানে ঘোরাঘুরি করছে, তো সেই কারণে না এবার আর আনা হয়নি। তো আমিও বারণ করেছিলাম থাক আর এবছর আনতে হবে না। তো ও তাও ওই যে আমার গিফটটা নিয়েই এসেছে। এবার দেখো দিদি খাইয়ে দিচ্ছে তার ভাইকে, এবার আমাকেও খাইয়ে দেবে। এই দেখো চলো আমিও একটু দিদিকে খাইয়ে দিই। আর মাম্মাম সোনা দেখো মানির কোলে কি সুন্দর শান্তশিষ্ট হয়ে আছে। চলো আর বেশি কথা বাড়াবো না, তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো। মা এখন আবার যাচ্ছে সুন্দর। হ্যাঁ যাও তোমরা এদিক যাবে। দিদিরা চলে গেল, তারপরে আমাদের আবার এখানে আসতে হলো। তো এসেই খাবো না বলছিলাম, জোর করে বসালো। আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু কয়েকজন বাকি ছিল যারা দেওয়া থাওয়া করছিল। তো বন্ধুরা এই দেখো আবার চলে এসেছি। খাবো না বলছিলাম, জোর করে বসালো, অল্প খেলাম। তবে এখন রাত্রি কটা বাজে বলো তো? 12:30 কিন্তু বেজে গেছে। তো তোমাদের দাদাভাই এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলো। তো আমরা যাবো এখন বাড়ি। তো আমাকে দেখছে, ও বলছে দেখো ক্যামেরা করছে। তো আমি বললাম দেখ ভালো লাগছে তোকে। তো যাই হোক একটু হাসি ঠাট্টা করছিল আমার সঙ্গে। তো